এখন প্রচণ্ড গরম। আমরা গরমে প্রায়শই বাইরে স্মুথি খাই, কিন্তু আজকে আমি বাড়িতেই বানাবো সেটা। আমি নিয়ে নিচ্ছি দুধ 1 কাপের মতো, একটু বেশিই হবে 1 কাপ থেকে। নিয়ে নিয়েছি সবজা সিড, ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। নিয়ে নিয়েছি সাবুদানা, ভিজিয়ে রেখেছিলাম ওই 5-10 মিনিটের মতো। আর নিয়ে নিয়েছি একখানা আম। তো এই আমটার সাইজ যতটুকু বেশ বড় সড়ো, সেই হিসাবে আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি। আর এই সবজা সিড আর এই সাবুদানা, এটা দিয়ে আমি বানিয়ে নেব একটা স্মুদি। গরমে খুবই ভালো হয়, শরীর ঠান্ডা রাখে। আর সবজা সিড, সাবুদানা এইসবের গুণাবলী তো আপনারা জানেনই, সেটা নতুন করে বলার সময় নষ্ট করছি না। তো চলুন বানাই। খোসা ছাড়িয়ে আমি আমটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন সবচেয়ে প্রথমে যেটা করব, এই সাবুদানার থেকে আমি জলটা এইভাবে ছাড়িয়ে, এই যে জলটা ছাড়িয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ঈষদুষ্ণ গরম থাকবে। তো এই যে দিয়ে দিলাম। সাবুদানাটা কিন্তু পুরোপুরি গলে যাবে না। দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি এই যে সবজা সিডগুলি। এরপরে দিয়ে দেবো আমি এই আমটা। দেখেন কত সুন্দর লাগছে। এরপরে আমি এটাকে এইভাবে ঘেটে দেবো। দেখেন অনেক হয়ে গেছে, অনেক। আমটা যেহেতু ফ্রিজ থেকে বের করা ছিল, তাই খুব ঠান্ডা ছিল, তাই দুধটা আর গরম নেই, দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো এই স্মুদিটাকে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ, আরও ঠান্ডা হওয়ার জন্য। এটা যথেষ্ট ঠান্ডা আছে, এই যে, কিন্তু আরও একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর সবজা সিড, সাবুদানা সবগুলো এই যে গোটা গোটা দেখা যাচ্ছে। আমটাকে চাইলে আপনারা আরও বেশি ভালো করে ব্লেন্ড করতে পারেন, আমি মানে তাড়াহুড়োতে এরকম করেছি। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আমি ফ্রিজারেই রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি বের করে নেব। এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মাখটাতে নিয়ে নেব। টেস্ট করা যাক। অসম্ভব ভালো, ভীষণ ভালো। আপনারাও বানিয়ে খান, এই গরমে খুবই ভালো লাগবে, শরীরও ঠান্ডা থাকবে।